শুভ সকাল বন্ধুরা, এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো, সকালে তো আলুটা কেটে নিচ্ছি, আনাজ কেটে নিয়েছিলাম। রাত্রেরই আনাজ কেটে রেখে দিয়েছি, কারণ আনাজ কাটতে দেখবে অনেকটাই সময় লাগে। তবে আমি রাত্রিবেলায় না গুছিয়ে বেশিটা রেখে দিই। এক একদিন হয়তো কাটা থাকে না, তখন কেটে নিই, কিন্তু বেশিরভাগ সময় আমি আগের দিন বিকেলে বা রাত্রিরে কেটে রেখে দিই। আবার আমার হাজব্যান্ডও অনেক সময় কেটে রেখে দেয়। দুজনে যখনই সময় পাই তখনই আঁশটা কেটে রাখি। তাহলে যদি দেরি হয়ে যায় দেখবে ঘুম থেকে, তাহলে অতটা অসুবিধে হয় না। আর আমি আলুটা কেটে রাখি না, আলুটা কেটে রাখলে না কালো দাগ হয়ে যায়। আবার অনেক সময় ধুয়ে নুন দিয়ে ধুয়ে না রেখে দিলে ভালোই থাকে, কিন্তু আলুটা আমি কেটে রাখি না। আলুটা কাটতে তো আর বেশি সময় লাগে না, তার জন্য আমি আলুটা যখন রান্না করি তার আগেই কেটে নিই। তবে দেখো, এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট করো। আর আলুগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আর দেখবে, টাটকা যদি আলুটা কেটে নাও না, তাহলে তরকারিটাও ভালো হয়। আর কেটে রাখলে একটা অন্যরকম টেস্ট হয়। তার জন্য আমি আলুটা কেটেই রাখি না, আলুটা সঙ্গে সঙ্গে কেটে দিই। আর সবজিগুলো কাটাই থাকে। তবে দেখতে থাকো ভিডিওটা, তোমরা তোমাদের কেমন লাগছে একটু জানি। সকালে উঠে চলে আসলাম নিচে। এবারে রান্নাবান্না শুরু করব। আর কালকে তো ভিডিওটা পাঠিয়েছি, তোমরা সবাই দেখো। আর কালকে পূর্ণিমা ছিল, তার জন্য আমি কালকেই দিয়ে দিয়েছি, কেন আজকে সকালবেলা পূর্ণিমা ছেড়ে যাবে অনেক সকালে। অত সকালে তো দিতে পারবো না, কেন সকালবেলা অত সকালে উঠে সমস্ত কিছু গুছিয়ে তারপরে ঠাকুরকে দেওয়া খুবই অসম্ভব। কেন আমার সকালে উঠে রান্নাবান্নাটা করতে হবে, হাজব্যান্ড অফিস যাবে, তারপরে ছেলে প্র্যাকটিসে যাবে, ওকেও গুছিয়ে দিতে হবে। তার জন্য সকালবেলা আমার হবে না বলে আমি আগের দিনে দিয়ে দিয়েছি। আর আমার পুজোটাও জানো তো শান্তি মতো দিয়েছি। আর এই সকালবেলা যদি হতো, তারপরে বৃহস্পতিবারের পুজো, বৃহস্পতিবারে তো লক্ষ্মী মায়ের পুজো, সেখানে তো অনেকক্ষণ সময় লাগবে। সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, আবার নারায়ণ পুজোর জিনিস সব গুছিয়ে নিতে হবে। তার জন্য ভাবলাম আজকেই দিয়ে দিই। আর বেশ ভালোই হলো, যেন অনেকটা সময় ধরে পুজো করতে পেরেছি। তবে আজকেও অনেকটা সময় লাগবে, কারণ বৃহস্পতিবারের পুজো। আর এখনও আমার সকালে মোটে উঠে ওপরে ঠাকুর ঘরে সমস্ত গুছিয়ে ঘর মুছে, ঘর ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে তারপরে এসছি। এখন রান্নাটা করে নেব, করে তারপরে ওপরে যাব। আর ছেলে এখনও আসেনি, ছেলে প্র্যাকটিসে গেছে। ওদের তো স্কুল সোমবার থেকে শুরু হয়ে যাবে, আবার যুদ্ধ চলবে যেন। সকালে উঠেই বেরোনো, আর 10টার মধ্যে গাড়ি চলে আসে পুলকার, 10টার মধ্যে তো রেডি হয়ে নিতে হবে। তারপরে কি বলবো, এই কদিন না একটু ভালোই ছিলাম, একটু কাজকর্ম একটু কমই ছিল। হাজব্যান্ডকে শুধু রান্না করে দিচ্ছি আর হয়ে যাচ্ছে, আর আমরা পরে একটু খাবার টাবার করে নিচ্ছি। কিন্তু এরপরে ছেলেরও রান্না করে দিতে হবে, ছেলে টিফিন নিয়ে যাবে, তারপরে ছেলের খেয়ে যাবে, সেগুলো করতে হবে। তারপরে এগুলো তো এখন করতে হচ্ছে না, কিন্তু এগুলো করতে হবে, তখন অনেকটা টাইম লাগবে। তবে আর কদিন, আর 2 দিন 3 দিন, তারপরেই আমার আবার কাজ, কত যে সকালে উঠতে হবে। তার জন্য রাত্রিবেলায় ভাবছি সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে রেখে দেবো, তাহলে সকালে আর অসুবিধা হবে না। আর সকালে তাড়াহুড়ো করে করাও যাবে না, খুব গরম পড়ে যাবে।
দেখো আমি একদম নিচে বসে আছি, সিঁড়িটা দেখছো, সিঁড়ির নিচে এখানে বসে আছি। এখানেই সব সবজিগুলো কাটা আছে, আর এই আলুটা একটু কেটে নেব, কেটে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তবে দেখতে থাকো, পাশে থেকো, আসছি আবার একটু পরে। সকালের কাজ দেখো, রান্না করাটা কিন্তু রোজ সকালে তোমার করেই নিতে হবে। এই কাজটা কিন্তু অন্য সময় করলে হবে না, কেন সকালে তোমার রান্নাঘরে ঢুকতেই হবে। সকালে হয়তো পুরো রান্না না করলে ব্রেকফাস্টটা তো করতেই হবে, তবে রান্নাঘরটা আমাদের সকালবেলা চাই। আমাদের গৃহিণীর জন্য এই রান্নাঘরটাই আমাদের মানে প্রথম দরকার। তাই রান্নাঘরের কাজগুলো ঠিকঠাক করে করতে হবে। এই কাজগুলো যদি আমি অন্য সময় করি তাহলে দেখবে আমাদের আমাদের কাজ কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়, আর টাইমে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয় না। আর এই রান্নাঘরের কাজ যদি তুমি একবার রান্নাঘরে ঢোকো তাহলে দেখবে কাজেরও শেষ নেই, কত যে কাজ থাকে। আর সকালে ঘুম থেকে উঠে রাত্তিরে যদি কিছু কাজ না সেরে রাখা যায় তাহলে তো আর বলাই যায় না। রাত্তিরে যদি কিছু কাজ সেরে রাখা যায় তাহলে রান্নাঘরের কাজ একটু কমে, কিন্তু রান্নাঘরের কাজ, রান্না বান্না, তারপরে বাসন মাজা আছে, তারপর গ্যাস পরিষ্কার আছে, যে কত যে কাজ থাকে। তারপরে তো সমস্ত কিছু পরিষ্কার করে ধোয়া মোছা এইসব কাজ তো লেগেই থাকে। রান্নাঘরে ঢুকলে তোমার একঘেয়ে দেখবে রান্নাঘর রান্না করতে করতে অন্য কাজ যদি করা যায় তাহলে দেখবে ভালো লাগে। আর একঘেয়ে যদি তুমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে তোমার অনেক সময় নষ্ট হবে, আর রান্না করতে ইচ্ছেও করবে না। তার জন্য রান্না করতে করতে দেখবে টুকটাক অন্য কাজগুলো যদি আমরা করে থাকি তাহলে দেখবে আমরা রান্না করতেও কিন্তু এনার্জি পাই। আমি যেমন রান্না করতে করতে অনেক সময় আটা মেখে নিই, রান্না করতে করতে আমি কিছু বাসন মেজে নিই, রান্না করতে করতে আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিই। এরকম মানে রান্না করতে করতেও অনেক কাজ করে নিতে হয়, তখন দেখবে রান্না করতে এনার্জি লাগে। আর যদি তুমি রান্নাঘরে সেই ঠাই দাঁড়িয়ে থেকে সেই 2 ঘন্টা ধরে মানে রান্না করছো তাহলে দেখবে তোমাদের রান্নাঘরে আর ঢুকতেই ইচ্ছে করবে না, আর ভালোও লাগবে না। আর আমাদের তো গ্যাসে রান্না, আমাদের তো অত কষ্টও নেই। যারা দেখো কাঠে রান্না করে তাদের তো কথা আলাদা, তারা একভাবেই তাদের বসে থাকতে হয়, কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে রান্না করে ফেলতে পারবো, তার জন্য আমাদের জিনিসটা আলাদা। ওরা যারা কাঠে রান্না করে তাদের আবার বসে থাকতে হয়, তা না হলে উনুন নিভে যাবে। এবারে উনুন নিভে গেলেও অসুবিধে, সামনে থেকে ওদের রান্না করে নিতে হয়। যার যেমন অভ্যেস তারা সেরকমভাবেই করতে হয়। আর আমাদের থেকে ওদের রান্না করতে, রান্না খেতে টেস্ট কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় জানো, কিন্তু ওদের বসে থেকে যেমন জাল দিতে হয় আমাদের তো সেরকম না, কমিয়ে আমাদের অন্য কাজও করতে হয়, কেন আমাদের দেরি হবে, ওদের তো কাঠের চালে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য ওদের বসে থাকতে হয়। আমাদের তো অনেকটাই সময় লাগে, তার জন্য রান্না করতে করতে অনেক কাজই করে ফেলা যায়। তবে দেখতে কাজকর্ম সব হয়ে গেছে, কাজকর্মের মধ্যে রান্নাবান্না আর কিছু হয়নি। আর ঠাকুর ঘরের তো সমস্ত সকালেই করে রেখেছিলাম, আর এখন পুজো দেবো গিয়ে স্নান টান করে, আর ওই ঘরের কাজগুলো করে স্নান করে তারপরে পুজো দিতে যাব। এখন তাহলে যাই, এই ব্যালকনির গাছগুলোতে একটু জল দিতে হবে, খুব গরম পড়েছে না, কালকেও জল দিইনি, একটু বৃষ্টির জলে দিয়েছিলাম গাছগুলো, তার জন্য একটু বৃষ্টির জল পেয়েছিল, তার জন্য কালকে আর জল দেয়নি। আজকে তাহলে একটু জল দিই, চলো যাই একটু গাছগুলোতে একটু জল দিই। এই দেখো এটা সব কুড়ি এসছে গাছগুলোতে।
তবে জল দিয়ে নিলাম সব গাছগুলোতে। আর দেখো আমার কিন্তু ঘরের কিচ্ছুই কাজ হয়নি, এগুলো সব এখন করব। এই দেখো, এই দেখো ছেলের সেই বই যে হাফ করে রেখেছে আমার বর, সেই আর এই লেবেলগুলো লাগাতে হবে, বাকি খাতার মধ্যে লাগাতে হবে আর নামগুলো লিখতে হবে। আর দেখো চারদিকে সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাবো, গুছিয়ে স্নান করে পুজো দেবো আজকে বৃহস্পতিবার। তবে একটু বসবো এখন, এখন খুব গরম করছে জানো তো। আর তবে রাখছি, দেখতে থাকো। এবারে দেখো চলে আসলাম ওপরে চলে আসলাম, সমস্ত কাজ কিন্তু পড়ে আছে, কিছুই কাজ হয়নি। আমার ঘরটা দেখলেই বুঝতে পারবে সমস্ত কিছু পড়ে আছে। আর আজকে কিচ্ছু করে তারপরে নিচে যেতে পারিনি, না হলে অন্য দিন যেন অনেক কাজ করে যাই। আর আমার হাজব্যান্ডও আজকে সময় পায়নি, একটু বাইরে বেরিয়েছিল, ওই ঠাকুরের ফুল এসব আনার জন্য বাইরে বেরিয়েছিল। আর তোমাদের বলছি এই ভিডিওটা আমার বৃহস্পতিবারে, কিন্তু আমি একদম এটাকে ইন্টারনেট প্রবলেমের জন্য আমি একদম পাঠাতে পারিনি, তাই সকাল সকাল এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি। আর শুক্রবারের ভিডিওটা রাতের দিকে পাঠাবো। তবে এই ভিডিওটা দেখতে থাকো। এবারে দেখো সমস্ত বিছানা, সোফা সব কিছুই কিন্তু একদম নোংরা হয়ে আছে। আর আজকে যেন মনটাও কালকের থেকে ভালো না। আর খেলা দেখতে বসে কেকেআর যেহেতু হেরে গেছে, আমার মানে যেবারে কেকেআর হেরে যায় সেবারে না আমার মনটা খুব খারাপ হয়। আর পরের দিন পর্যন্ত আমার মানে কি বলবো তোমাদের, কোনো কিছুই কাজ করতে ইচ্ছে করে না, এরকম একটা হয়। জানি না, আমি মানে ফিল করি সব সময়। যেমন ইন্ডিয়া হেরে গেলে আমার মানে 2-3 দিন এত অস্বস্তি লাগে, কি বলবো, কিছুই কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু জিতে গেলে এত ভালো লাগে যে মানে তখন আমি কাজের এত এনার্জি পাই, কি বলবো। আর কালকে বৃহস্পতিবারের যে খেলাটা হয়েছে তাতে তো কেকেআর হেরে গেল, আর এর জন্য আমার খুব মনটা খারাপ জানো। এবারে সব ভোরবেলা উঠে এই ভয়েসটা দিচ্ছি, তাই বলতে পারছি। যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল তার জন্য ভয়েস দিতে পারিনি। আর কিছু কাজ যা করা ছিল সেগুলোই কিন্তু কমপ্লিট করতে পারিনি ভিডিওটা, তাই ভোরবেলা উঠে এটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ আবার সকালে রান্নাবান্না আছে, তাই খুব সকালে যেন উঠে পড়েছিলাম। আর আজকে একটু গরমও করছে ভোরবেলার দিকে। যাই হোক, আবার তো রোদ উঠে যাবে, রোদ ওঠার সময় হয়েছে। এবারে দেখো আর এই খেলাটা দেখে কালকে এত অস্বস্তি হচ্ছিল, মানে কি বলবো তোমাদের। আর আমি এমনি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, আর আমাদের ঘরে সবাই খেলা দেখতে ভালোবাসে। আমার মেয়েও খেলা দেখতে ভালোবাসে। মেয়ে তো এখানে নেই, মেয়ে থাকে ব্যাঙ্গালোর, ওখানে সার্ভিস করে। আর ও না খেলা দেখে ওরও মনটা খারাপ। আমার হাজব্যান্ড যখন ফোন করেছে তখন বলছে তুমি এখন রাখো, এখন আমি খেলা দেখছি। তার জন্য তখন আমি ভাবলাম যে আমার মেয়েরও মনটা খারাপ, যেহেতু দুটো আগের ম্যাচেও হেরে গেছে, আর এই ম্যাচটাও মানে হেরে গেছে, তার জন্য ওর মনটা খারাপ হয়েছে, তার জন্য মানে পরে কথা বলেছে। আর মানে এত মানে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে ওখান থেকেই মানে বুঝতে পারছি যে ওরও মানে খুব রাগ হচ্ছে। কিন্তু খেলাতে তো হার জিত আছে বলো, তাও যেন তো মানে কিছু আজকে মানে কিছুই, তখন এত মানে অস্বস্তি লাগছিলো, কিছু করতে ইচ্ছে করছিল না কাজ। যাই হোক, সকালবেলা
খেলা যেদিন থাকে সেদিন যেন আমরা তাড়াতাড়ি করে আমার রান্নাবান্না সমস্ত হয়ে যায়, আমি বিকেলেই সমস্ত 7টার মধ্যে কমপ্লিট করে ফেলি, যাতে খেলা দেখতে দেখতে না উঠি। এটা হয়তো আমার মানে মানে খুব প্রিয় জিনিস এই ক্রিকেট খেলা। আমি ফুটবলটাকে অত ভালোবাসি না, তবে দেখি, যেহেতু আমার হাজব্যান্ড মোহনবাগানের খুব সাপোর্টার, খুব মানে পছন্দ করে, কিন্তু সেটাও দেখি, সেটাও ভালো লাগে। কিন্তু ক্রিকেট খেলাটা আমার খুবই ছোটোর থেকেই আমি ক্রিকেট খেলা দেখি, আমার খুবই ভালো লাগে। আর এক এক সময় জানো তো মানে যখন ছোটো ছিলাম হয়তো বুঝতে পারতাম না, তখন হেরে গেলে অনেক সময় কেঁদে ফেলতাম। এরকম অনেক সময় আছে, আমার বাবা, আমি, আমার ভাই সবাই মিলে খেলা দেখছি, হয়তো হেরে গেল ইন্ডিয়া টিম। আর তখন তো আর অত খেলা হতো না, তখন তো আর আইপিএল ছিল না, T20 ছিল না, কিছুই ছিল না। তখন 50 ওভারের খেলা হতো, সেই সকালে শুরু হতো, সেই সন্ধেবেলা রাত্রিরে শেষ হতো, রাত্রি 11টা বেজে যেত শেষ হতে হতে। সেই খেলা সারাদিন ধরে, জানো তো, যদি বাড়ি থাকতাম, সানডে থাকতো, স্কুল থাকলে তো আর দেখতে পারতাম না, স্কুল থেকে এসে দেখতাম আর বাবাকে জিজ্ঞেস করতাম কী হয়েছে না হয়েছে। আর যদি রাত্রিরের দিকে যদি ইন্ডিয়া হেরে যেত, কেঁদে ফেলতাম, জানো তো। এখন মানে সেই সব কথাগুলো ভাবি, আর আমার কাকিমাও বলে তুমি এখনও দেখো খেলা? যার যেটা ভালোবাসার জিনিস বলো, কোনো সময় কি ছেড়ে দিতে পারে? আমি বলছি হ্যাঁ, আমরা এখনও খেলা দেখি। আর আমাদের খেলা মানে যদি ইন্ডিয়ার খেলা বা কোনো খেলাই, ক্রিকেট খেলা যদি থাকে, আমরা সবাই মিলে সেটা মজা করে আনন্দ করে দেখি। আর আমার খুব ভালো লাগে। এই এত কিছুর মধ্যেও যেন আমি টাইম দিই এই খেলা দেখা। তবে টাইম দিই বলে অন্য কোনো মানে চিন্তার মধ্যে আমার ঢুকতে হয় না, মানে এই মজা যে আজকে খেলা দেখব, কী হবে না হবে, অন্যদিকে আমার মাথাই থাকে না, কোনো চিন্তা থাকে না, শুধু খেলা দেখব আর রান্নাবান্না সমস্ত করে রাখবো, এটাই আমার চিন্তা, জানো। আর কাল বৃহস্পতিবার তো আমি সমস্ত রান্না করে রাতের তারপরে খেলা দেখতে বসেছি। আর খেলা দেখতে বসে ওরকম একটা খেলা দেখে না মনটা ভীষণ ভেঙে গেছে। যাই হোক, আমরা সব অল্প অল্প একটু খেলাম, খেয়ে তারপরে সকালে উঠে আর রাত্রিবেলা ঠিক হয়ে গেছিলো, কিন্তু আমার আর ইচ্ছে করেনি যে ভয়েসটা দেবো, দিয়ে তোমাদের পাঠাবো। সারাদিন চেষ্টা করেছি, ভয়েস দিতে পারিনি, মানে এত প্রবলেম হচ্ছিলো ইন্টারনেটের। যাই হোক, এখন সকালবেলা উঠে, ভোরবেলা উঠে মনকে সান্ত্বনা দিতেই হয় যে খেলার মধ্যে হার জিত আছে। আমার ছেলেকেও তার জন্য ক্রিকেটে ভর্তি করেছি, ও খেলে, ভালোবাসে খেলতে। তবে ও তো ছোটো অনেক, ও হয়তো মানে ভুলে যেতে পারে, কিন্তু আমরা যেমন অনেক বছর ধরে খেলা দেখি, আমাদের একটা আলাদা অনুভূতি। আর আমার তো বেশি, আর আমার হাজব্যান্ড অবশ্য ক্রিকেটের থেকে ও ফুটবলটাই বেশি ভালোবাসে। ও মোহনবাগানের টিম হলে, মোহনবাগানের খেলা হলে মানে সব কিছু ছেড়ে দেখবে। আর মানে এত চিৎকার, এত চেঁচামেচি করবে, মানে কী হয়ে গেছে। যাই হোক, একটা নিয়ে মানুষ যখন এসব নিয়ে থাকে, তখন দেখবে অন্য কিছু চিন্তা, অন্য কিছু মনে আসে না, সেইগুলো নিয়ে থাকাই ভালো। মানুষের একটা হবি থাকা ভালো, যেটা নিয়ে মানুষ একটা যদি একটার দিকে যদি খুব খারাপ কিছু হয়, অন্যদিকে ঘুরে যেতে পারবে। যেমন কোনো কাজ করছি, কাজ করতে
ইচ্ছে করছে না, হয়তো খেলাটা দেখছি বসে, ভালো লাগছে, বা এই মোবাইলটা খুলে ইউটিউবে এর কাজগুলো করে নিচ্ছি। এইসবের মধ্যে সবসময় ঢুকে থাকতে চেষ্টা করি। কেন সারাদিন আমার সকাল থেকে একা একাই থাকতে হয়। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার একাই থাকতে হয়, কেননা ছেলে তো স্কুলে চলে যায়, আর এখন যেহেতু বাড়ি আছে তার জন্য এখনও অসুবিধে হয় না। কিন্তু সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, আবার হাজব্যান্ডও অফিস চলে যায়, আর মেয়ে তো থাকে বাইরে, বাইরের স্টেটে থাকে। ও আসবে, তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হবে। তবে দেখো, ঘরের কাজ কিন্তু আমি অনেক করে নিলাম। আর আজকে না এত গরম করছে যে পাখা চালাতে হচ্ছে, ফ্যানটা কিছুতেই বন্ধ করতে পারছি না, আর শব্দ হচ্ছে ফ্যানের। যাই হোক, এবারে দেখো এগুলো না সব মুছে নিচ্ছে। আর কতদিন ধরে এমন হাওয়া হচ্ছে বিকেলের দিকে, জানলা তো খুলে রাখতেই হবে, বড় বড় জানলা, সেগুলো দিয়ে না ধুলো ঢুকছে। আর তোমাদের একটা ভালো খবর দিই, আমাদের জানো তো ওয়াইফাইটা নেওয়া হয়েছে। ছেলের পড়াশোনার জন্য একদম আমার হাজব্যান্ড ওয়াইফাই নিতে চাইছিল না, বলছিল না নেব না, ও সারাদিন ছুটি থাকলে বসে থাকবে, কিছুতেই নিতে চায়নি। এবারে বলেছিল যে এক্সাম রিপোর্ট কার্ড বেরোক, অ্যানুয়াল রিপোর্ট কার্ড, তারপরে নেব। যাই হোক, আমার কিন্তু খুবই অসুবিধে হতো, আমি জানো তো সমস্ত ভিডিও দেখতেও পারতাম না, তোমাদের লাইক কমেন্ট শেয়ার করব সেই জিনিসটা মানে কোনো মতে একটু করে তারপরে ছেড়ে দিতাম, যেহেতু নেটের খুবই ছিল, যেটুকু নেট থাকতো সেইটুকু সময় ইউজ করতাম, তারপরে তো নেট ভরে ভরে যাই হোক সন্ধেবেলা দেখা হতো। কিন্তু মন খুলে যে তোমাদের ভিডিওগুলো দেখবো কোনো সময় দেখতে পারতাম না। তবে আমার হাজব্যান্ড একটা ভালো আমার জন্য গিফট দিয়েছে, এই ওয়াইফাইটা লাগিয়ে, আমার জন্যই লাগিয়েছে। কিন্তু ছেলেকে বলেছি যে সবসময় মোবাইল নিবি না, যাই হোক ওর যখন লাগবে তখন তো নেবেই। এবারে ওকে বলে রেখেছি বেশি করো না, এবারে তো বোর্ড এক্সাম হবে ক্লাস 10-এ, তার জন্য বোর্ড এক্সামে না একটু পড়াশোনা করতে হয়। কিন্তু ও কি বলো তো, ও আমাকে বলছে কি হয়েছে, বোর্ড এক্সাম কি হয়েছে, এক্সাম বোর্ড এক্সাম হলে কি আলাদা কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে ক্লাস 10-এ বোর্ড এক্সামটা একটা আলাদা। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা হয় অন্য স্কুলে গিয়ে, ওদের তো আর তা না, ওদের স্কুলেই হয় বোর্ড এক্সাম। ওরা অতটা মানে পরীক্ষা প্রত্যেক বছর যেমন হয় সেরকমই হয়, এটা আলাদা কি আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না, এটা একটা আলাদা, একটা বোর্ডের একটা সার্টিফিকেট দেবে, এটা ভালো রেজাল্ট করতে হবে, মানে কি বলবো বলো, বড় হয়ে গেছে তাও যদি এগুলো বোঝাতে হয়। যেমন ওর বাবা বলছে বোর্ড এক্সাম আছে এবছর কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। ওর বাবাকে তো ভালো করে বুঝিয়ে দিচ্ছে কী হয়েছে, বোর্ড এক্সাম প্রত্যেক বছরই তো এক্সাম হয়, এটা আবার কী এক্সাম, এক্সাম হবে রিপোর্ট কার্ড দেবে, বলে না এটা তো স্কুল রিপোর্ট কার্ড দেয়, এটা স্কুল রিপোর্ট কার্ড দেবে না, এটা বোর্ডের থেকে রিপোর্ট কার্ড দেবে। একই তো, বোর্ডের থেকে রিপোর্ট কার্ড দেবে, তাই কী হয়েছে, স্কুলেও রিপোর্ট কার্ড দেয়, বোর্ডেও রিপোর্ট কার্ড দেবে, কি আলাদা কিছু বলো, তোমরা বলো। এই সব আমার বোঝাতে হচ্ছে আমার ছেলেকে, এত বড় ছেলেকে যদি বোঝাতে হয় তাহলে কী করে হবে বলো। এবারে আমার তো হাজব্যান্ড বলছে যে এই তো ওয়াইফাই নিয়ে নিলাম, পড়াশোনাটা ঠিকঠাক করবে না, মোবাইল দেখবে, এবারে বলো বোঝাচ্ছি। স্কুল শুরু হয়ে গেলে অবশ্য সময় পাবে না, স্কুল শুরু হয়ে গেলে স্কুল থেকে সকালে বেরোবে, আবার ওখান থেকে পড়তে যাবে, ওখান থেকে টিউশন সেরে আবার
আবার আসবে, সময় পাবে না। কিন্তু এখন একটু ঘরে আছে, সময় পাচ্ছে, একটু নিচ্ছে। কিন্তু আমার হাজব্যান্ডকে কিছুতেই বোঝানো যাচ্ছে না, বোঝালেই তো মানে রেগে যাচ্ছে। মানে কি বলবো, পড়াশোনা করাতে তো অনেক খরচা বলো। এইসব স্কুলে পড়াশোনা করানো মানে কি যে কত খরচা, সে যারা এইসব স্কুলে পড়ায় তারাই বুঝতে পারে যে পড়াশোনার কত খরচা। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেল। এবারে দেখো ড্রেসিং টেবিলটাকেও ভালো করে না মুছে নিচ্ছি। আর এই রোজ আমার মুছতে হচ্ছে কেন বলো তো, এই হাওয়ার জন্য। সন্ধে হলে এমন হাওয়া দিচ্ছে, আর জানলা তো খোলাই রাখতে হচ্ছে, যা রোদ্দুর উঠছে জানলা খোলাই রাখবো না, মুছে নিচ্ছি। আর মুছে জানো তো, সুন্দর করে মুছে নিলে আমার ড্রেসিং টেবিলটা এত সুন্দর কাজ একদম চকচক করতে থাকে। আর ঘরের কাজ, নিজের কাজ দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তোমার যার ঘর তার তো ভালোই লাগে, কিন্তু যারা ঘরে দুয়ারে আসে তাদেরও ভালো লাগে থাকতে, বসতে, কথা বলতে। এবারে দেখো সমস্ত কিছু কিন্তু আমি মুছিয়ে একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে ঝাড় দিয়ে দেবো। আর এখন আমি মুছবো না, এখন আমার অন্য একটু কাজ আছে, পরে সব ঘর মুছে দেবো। এবারে ঝাড় দিয়ে একদম বাইরে বের করে নোংরাগুলো তুলে ফেলে দেবো। তবে আমার পরিচয় দিই, আমি কাকলি। আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পরিবারে তোমরা চলে আসো। আর আমাকে যদি ভালো লাগে নিশ্চয়ই আমার পরিবারে আসো, তোমাকে লাইক কমেন্ট করো। আর তোমরা সবাই অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা যদি একটু লাইক করো, কমেন্ট করো, তবে আমার খুব ভালো লাগে। আর আমি একটু অনুপ্রেরণা পাই যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমি তো খুব নতুন, যে তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে ভাববো কোথায় আমার ভিডিওটা তোমরা কতটা ভালো লাগছে, কতটা আমার ভিডিওকে ভালোবাসছো, আমাকে ভালোবাসছো। তোমরা তাহলে একটু লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। তবে দেখতে থাকো আমি কত কাজ করছি, তারপরে আমি অন্য কাজ করব। এই কাজগুলো শেষ করে তারপরে আমার আরও কাজ আছে, সেই কাজগুলো করব, করে তারপরে স্নান পুজো সব বাকি আছে সেগুলো। দেখো এখন সব ঘরে কাজ টাজ করে নিলাম। আর আজকে বাইরে খুব রোদ উঠেছে, দেখো বাইরে কি রোদ উঠেছে, মানে জানলাতে বসে আছি, জানলার সামনে অন্ধকার লাগছে। আজকে খুব বাইরে রোদ উঠেছে। আর এই সব কেচে দিয়েছিলাম রাত্রিরেই, সব মেশিনে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সকালবেলা সব মেলে দিয়েছি। আমার সব কাঁচা হয়ে গেছে, শুকিয়েও গেছে, সমস্ত আমি ভাঁজ করে রেখেছি। এই দেখো সব এখানে দেখো, এই যে সব ভাঁজ করে রেখেছি। এবারে এগুলো সব আস্তে আস্তে তুলে দেবো। আর এখন বসে আছি। আর ছেলে তো প্র্যাকটিসে গেছিলো, ওখান থেকে এসছে, একটু শুয়ে আছে। তাই আমি ভাবছি একসঙ্গেই পরে খাবো, ওকে ডেকে তারপরে খাবো। তাই বসে আছি একটু, সে ইউটিউব দেখছিলাম। আর এত রোদ উঠেছে না বাইরে, বাইরে কিছু করা যাচ্ছে না। আর গাছগুলো জানো তো সব বাইরে দিয়েছিলাম, সেই বৃষ্টি হলো তখন বাইরে দিয়েছিলাম, বৃষ্টির জল পড়লে তাহলে একটু ভালো হবে গাছগুলো, তার জন্য বাইরে দিয়েছিলাম। আবার সেগুলোকে ঢুকিয়ে নিয়েছি, এত রোদ উঠেছে না, এত রোদ উঠলে ওই গাছগুলো ভালো থাকবে না, তার জন্য গাছগুলোকে আবার রোদে দিয়ে বারান্দায় ব্যালকনিতে নিয়ে এসেছি। আর ওই গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিলাম,
আর আজকে না খুব গরম করছে। আমার নিচের তলার ঘরগুলো না খুব ঠান্ডা। এই ঘরগুলো সব গুছিয়ে নিলাম। এবারে নিচে যাব, গিয়ে না ওখানে শুয়ে থাকবো। আর ভিডিওর কাজ আছে, কিছু ইউটিউবের কাজ আছে, ওগুলো একটু করব, করে তারপরে সন্ধে একদম বিকেলে আসবো এখানে। আরও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তবে এখন বসে আছি বাইরে, বসে এখানে রোদ দেখছিলাম, এত রোদ্দুর না। বাইরে ছাদে কটা জামা কাপড় আছে, তুলতে যাব, আমার ইচ্ছে করছে না যেতে। একটু রোদটা কমে যাক, তারপরে যাব, গিয়ে নিয়ে আসবো। আর দেখেছো মানে বাইরে এমন রোদ, যেমন সাদা হয়ে গেছে ওখানটায়, দেখেছো? এই দেখো পুরো সাদা, একদম কিছুই দেখা যাচ্ছে না, বাজে হয়ে আসছে। এবারে ব্যালকনিও পরিষ্কার করে নিয়েছি, সব ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বিছনা সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু বসে নিই, বসে তারপরে ছেলেকে ডাকবো, ডেকে তারপরে খেয়ে নেব, খেয়ে তারপরে একটু শোবো। তারপর সন্ধেবেলা উঠে আজকে তো সমস্ত পরিষ্কার হয়ে গেল, বেলায় তো আজকে করেছি, সব বেলায় করেছি। আজকে আর বিকেলে ঝাড়টা দিতে হবে না, সন্ধে দিয়ে দেবো পরে। আর আজকে ইচ্ছে হচ্ছে একটু পার্কে যাব, দেখি যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর কী বলো তো, এত মানে বাড়ির সামনে পার্ক, কিন্তু এত আলিসি লাগে, আর যেতে ইচ্ছে করে না। এত সুন্দর পার্ক, কত দূর দূর থেকে সবাই আসে, জানো তো। এক এক সময় গেলে সব চেনা পরিচিত সবার সঙ্গে দেখা হয়, তখন বলে তোমাকে দেখতে পাই না। আমাদের দেখো বাড়ির সামনে, আমরা যাই না, আর মানে কোথাও দূর দূর থেকে সব এসে পার্কে ঘুরে যাচ্ছে, ওরা রোজ আসছে, হাঁটছে, সব করছে। হ্যাঁ, আমাদের দূরে সামনে থেকে আমরা যেতে পারি না। যাই হোক, যা ঘরের সমস্ত কাজ টাজ সেরে তারপর ইচ্ছে করে না যেতে। আবার এক এক সময় যাই, তখন সন্ধে হয়ে যায়, সন্ধে হয়ে যায়, আর খুব সুন্দর লাইট টাইট লাগিয়েছে, ভালোও লাগে বসে থাকতে, কিন্তু ওই যে যাবো যে সেটাই ইচ্ছে করে না। তবে দেখতে থাকো, এরপরেও আসছি, একটু ভাত খেয়ে নিই, খেয়ে তারপর ছেলেকে এখন ডাকি, রেখে ছেলে একটু খাবে, আমি খাবো, খেয়ে তারপর রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে আসবো তোমাদের সামনে। তবে দেখতে থাকো। ইভিনিং বন্ধুরা, দেখো এখন বাজে 5:30, একটু শুয়েছিলাম, ছেলেকে ডাকলাম, ছেলে একটু শুয়েছিল, ছেলেকে ডাকলাম, তারপর ছেলে আর আমি দুজনে খেয়ে নিলাম, খেয়ে না কি ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়লাম। আর ঘুমিয়ে পড়েছি, আর দেখি যে 5টা বেজে গেছে, সেই 5টা বেজে গেছে না, এখন উঠে সন্ধে দিতে হবে, তার জন্য উঠে পড়লাম। আর এখন বসে একটু খেজুর খাবো, খেজুর একটু বিকেলে উঠে দেখবে একটু কিছু খেতে ইচ্ছে করে। আজকে চানাচুর বাদাম সব কিছু ইচ্ছে করছে না খেতে, তাই একটু খেজুর এনেছি, দেখো এই খেজুর এনেছি, এই খেজুরটা খাবো, খেয়ে তারপর সন্ধে দিতে যাব। আর একটু সন্ধে দিয়ে আসবো। আর এত গরম করছে, আজকে 2বার গায়ে জল দিয়েছি। তো তখন ঘরটর পরিষ্কার করে আবার গায়ে জল দিয়েছি। সকালে তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি, রান্না টান্না করে পুজো দিয়ে এসে তারপরে ঘরের সমস্ত কাজ করেছি। কেন পুজোতে বাসন টাসন মেজে টেজে তারপর সব কাজ করতে হবে। আমি থাক, আগে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে বাসন, পরে ঘরটা পরিষ্কার করব। তার জন্য তাড়াতাড়িও হয়ে গেছে, পুজোটাও হয়ে গেছে, তারপরে এসে ঘর পরিষ্কার করে নিলাম, সমস্ত ঝেড়ে টেড়ে একদম সব পরিষ্কার করে নিলাম। আর নিয়ে না আমার কি ঘুম পাচ্ছিল। তারপরে ছেলে
শুয়েছে, ওকে ডাকছি না আমি, থাক শুয়ে আছে, একটু পরে ডাকবো। তারপর ডেকে ও খেলো, আমিও খেলাম, তারপর একটু ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো কি হাওয়া দিচ্ছে, এই যে এই পর্দা উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে আমি পর্দা উড়ে যাচ্ছে, এই দেখো পর্দা উঠছে। আর এরপরে না খুব হাওয়া, এবার তার জন্য ওখানে বসে আছি জানলার সামনে। আর একটু খেজুর ধুয়ে নিয়েছি, খেজুরটা একটু খাবো। আগে বাদাম টাদাম কিছু খেতে ইচ্ছে করছে না, অন্য দিন চানাচুর বাদাম একটু খাই বিকেলবেলা, কিন্তু এখন আজকে ইচ্ছে করছে না খেতে। একটা খেজুরগুলো আছে, অনেক খেজুর এনেছে, সেদিন পুজো ছিল, পুজোতে নারায়ণ পুজো দিলাম, অনেকটা খেজুর ছিল। খেজুরগুলো তো নষ্ট হয়ে যাবে, কেন ছেলেও খায় না, আমার বড় খায় না, কী করবো, ওই খাচ্ছি, সে আমার খেতে হবে, এখন খাচ্ছি, ভালো লাগছে। আর খেজুরগুলোকে আমি জানো তো কী করি বলো তো, একটু বাটিতে ভিজিয়ে রাখি। অনেক সময় প্যাকেট করা থাকলেও না, তো প্যাকেটের ভেতরে থাকে খেজুরগুলো, তাও জলে ভিজিয়ে রাখি, দেখবে জলে ভিজিয়ে রাখলে না আঠা আঠা ভাবটা চলে যায়, আর বেশ ঝরঝরে হয়ে যায়, আর ভালো লাগে খেতে, বালি টালি থাকে না কিছু। তার জন্য খেজুরটাকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখন খেয়ে নিয়ে পরে সন্ধে দিতে যাবো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।